আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আমি এখন আছি এভার কেয়ার হসপিটালের সামনে, যেখানে আজকে সকাল 6টায় বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, প্রথম মহিলা প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন আজকে সকাল 6টায়, এবং ওনার মৃতদেহ আজকে এখানে এই হাসপাতালে আছে। কালকে দুপুর 2টায় ওনার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে মানিক মিয়া অ্যাভিনিউতে, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজাতে, এবং তারপরে দুপুর 3:30টায় ওনাকে দাফন করা হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে, জিয়া উদ্যানে। আপনারা জানেন যে দীর্ঘ 1 মাস 7 দিন উনি এই হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে আজকে সকাল 6টায় ইন্তেকাল করেছেন। গতকালকে রাত্র 10:20 ওনার জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান সাহেব হাসপাতালে এসেছিলেন, এবং মধ্যরাত্রে জনাব জাহিদ সাহেব ব্রিফিং করেছেন যে ওনার অবস্থা সংকটাপন্ন, এবং বেশ কিছুদিন যাবতীয় উনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। আপনার এই ওনার কারাগার থেকে মুক্তি পাওয়ার পরে উনি একবার বিদেশীয় চিকিৎসা নিতে গিয়েছিলেন লন্ডনে, সেখানে দীর্ঘ 3 মাস চিকিৎসা নিয়েছেন। কিন্তু আপনারা জানেন যে কারাগারে থাকা অবস্থায় ওনার স্বাস্থ্যের ভয়াবহ অবনতি ঘটেছে, এবং একটি মিথ্যা মামলায় তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে, এবং এক নির্জন কারাগারে, স্বেচ্ছাতে কারাগারে ওনাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে টেনে দেওয়া হয়েছে। এই যে ওনার বিরুদ্ধে যে নির্যাতন করা হয়েছে গত 17 বছরে, ওনাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে, ওনাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, এর কারণ ছিল উনি বাংলাদেশে গণতন্ত্রের জন্য কাজ করেছেন, গণতন্ত্রের জন্য কাজ করেছেন, স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে কাজ করেছেন। আজকে ওনার সেই রেখে যাওয়া যে অসম্পূর্ণ কাজ, সেই কাজকে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। সামনে একটি নির্বাচন অপেক্ষা করছে, সেই নির্বাচনে যাতে আপনার একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, সেই জন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে, এবং তার রেখে যাওয়া কাজের মাধ্যমেই তাকে আমরা শ্রদ্ধা জানাতে সক্ষম হব। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি, এবং ওনার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো, যিনিও অকাল মৃত্যুবরণ করেছেন এই ফ্যাসিবাদী সরকার নির্যাতনের কাছে, তারও মাগফিরাত কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।